আসসালামু আলাইকুম ক্লাস 3 ইংলিশ ভার্সনের ছোট্ট ছোট্ট বাবুরা আজকে তোমাদের বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ বই থেকে চ্যাপ্টার 10 নিয়ে পড়ালেখা করব তো চ্যাপ্টার 10 এ কি আছে আওয়ার কান্ট্রি তার মানে আমাদের দেশ তাহলে এই অধ্যায়ে কি হবে আমরা আমাদের দেশ সম্পর্কে জানব নাম্বার 1 এ কি লিখেছে ম্যাপ অফ বাংলাদেশ তার মানে বাংলাদেশের মানচিত্র নিচে দেখো বাংলাদেশের মানচিত্র দেয়া আছে আচ্ছা আমি শুরুতেই বলে নেই আমি পুরোটা অধ্যায় তোমাদেরকে বুঝিয়ে দিব এবং অধ্যায়ের ভেতরে যে বক্সগুলো আছে সেগুলো সলভ করে দিব এক্সারসাইজ পার্টটাও সলভ করব আমি আশা করব তোমরা পুরোটা ভিডিও মন দিয়ে দেখবে তাতে করে তোমাদের পুরোটা অধ্যায় বুঝতে কিন্তু খুব সহজ হবে শুধু এক্সারসাইজ পার্ট দেখলে হয় কি আমরা মেমোরাইজ করতে পারি কিন্তু আসলে কনসেপশন গুলো কিন্তু আমাদের ক্লিয়ার হয় না তাই না সো আমরা চেষ্টা করব কনসেপশন ক্লিয়ার করে পড়তে তাতে আমরা অল্প পড়লেই কিন্তু আমাদের বেশি করে মনে থাকবে আচ্ছা রাইট সাইডে এখানে কি আছে ডিরেকশন আছে কিছু নর্থ নর্থ মানে কি উত্তর নর্থ ওয়েস্ট তার মানে হলো উত্তর পশ্চিম তাহলে ওয়েস্ট মানে কি ওয়েস্ট মানে হলো পশ্চিম এবার আবার রাইট সাইডে যাই দেখো নর্থ মানে কি পড়েছিলাম উত্তর তাহলে নর্থ ইস্ট মানে হলো উত্তর পূর্ব আর ইস্ট মানে কি ইস্ট মানে হলো পূর্ব সাউথ ইস্ট মানে হলো দক্ষিণ পূর্ব সাউথ মানে হলো দক্ষিণ আর সাউথ ওয়েস্ট মানে হলো দক্ষিণ পশ্চিম এই যে ডিরেকশন গুলো তোমাদেরকে দেখালো কোন পাশে অ্যাকচুয়ালি কোন ডিরেকশন রাইট ওকে There are 4 directions on a map যে কোন একটা ম্যাপে কি থাকে চারটা দিক থাকে কি কি আছে উপরে পার্ট মানে আপার ডিরেকশন ইজ নর্থ উপরে পার্টে থাকছে হলো উত্তর লোয়ার ডিরেকশন ইজ সাউথ সাউথ মানে হলো দক্ষিণ রাইট ডিরেকশন ইস্ট এন্ড লেফট ইজ ওয়েস্ট রাইট মানে হলো ডান পাশ তাহলে ডান পাশে থাকছে হলো পূর্ব আর বাম পাশে থাকছে হলো পশ্চিম বিসাইডস তাছাড়াও ম্যাপ হ্যাজ নর্থ ওয়েস্ট নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট এন্ড সাউথ ইস্ট সাইড ওই যেটা আমরা একটু আগেই দেখলাম The picture above is the map of Bangladesh. This map also has 4 directions. আচ্ছা অবশ্যই এই ম্যাপেরও 4টি ডিরেকশন আছে There are 64 districts under 8 division of Bangladesh. তার মানে হলো 8 ডিভিশন মানে হলো 8টা বিভাগ আর ডিস্ট্রিক্ট মানে হলো জেলা তাহলে 8টা বিভাগের অধীনে বাংলাদেশে টোটাল 64টা জেলা আছে Every district has its specific border. প্রত্যেকটা জেলারই নির্দিষ্ট সীমানা আছে তোমরা যখন কোন জেলার সীমানা ক্রস করবা দেখবা যে ওখানে একটা খুঁটি থাকে এবং লেখা থাকে যেমন ধরো কি বলবো লক্ষ্মীপুর আবার ধরো কক্সবাজার এভাবে করে কিন্তু মার্কিং করা থাকে যদি তোমরা রোড দিয়ে যাও খেয়াল করতে পারবে Let us mark direction on the map. আচ্ছা ডিরেকশন তো আমরা তাহলে কি বলবো নর্থ এই যে এখানেই তো ডিরেকশন অ্যাকচুয়ালি দেয়া আছে ওকে Let us study the map and write the names of this district in the table below according to the direction তার মানে ডিরেকশনের উপরে ভিত্তি করে নিচের টেবিলে তোমার ডিস্ট্রিক্টের নাম লিখতে বলেছে তাহলে আমরা কি জানি আপার পোল কোনটা বা আপার এরিয়া কোনটা আপারটা হলো নর্থ রাইট তাহলে নর্থ এন্ডে কে থাকছে আমি এটা সাজিয়েছি তোমাদের জন্য সেখান থেকে দেখিয়ে দিচ্ছি নর্থ এন্ডে আছে হলো পঞ্চগড় ঠাকুরগাঁও সাউথ হলো নর্থের ঠিক অপোজিটে রাইট তাহলে সাউথ এন্ডে কে আছে কক্সবাজার ভোলা নর্থ ইস্ট সিলেট মৌলভীবাজার আর সাউথ ওয়েস্ট খুলনা সাতক্ষীরা আচ্ছা এরপরে Let us identify our own district and show its location on the map তার মানে যে ডিস্ট্রিক্টে আছো যেমন আমি ঢাকা জেলায় আছি
তাহলে তোমাকে ঢাকা লোকেট করতে হবে, রাইট? এই যে দেখো সেন্টার, সেন্টারে কি আছে? আমাদের রাজধানী ঢাকা। সো আমাদের লোকেট করা হয়ে গেল। এখন কি বলছে যে let us locate our own district and the districts around it on the map and write down names in the table below. তার মানে ঢাকার চারপাশে কোন কোন জেলা আছে সেটা লিখতে হবে। তাহলে ঢাকার ইস্টে আছে হলো নারায়ণগঞ্জ আর নরসিংদী, আর ওয়েস্টে আছে মানিকগঞ্জ, নর্থে আছে গাজীপুর, সাউথে আছে মুন্সিগঞ্জ। আচ্ছা, তাহলে আমরা ঢাকার চারপাশেও জেনে গেলাম। ওকে, এখন আমরা জানবো নাম্বার 2, এগ্রিকালচারাল প্রোডাক্ট অফ বাংলাদেশ, তার মানে কৃষিজাত যে পণ্যগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। দেখো কিছু ছবি দেওয়া আছে, নিচে কি বলেছে? Let us observe and write down the information about the pictures in the table below. উপরের ছবিগুলো তো আমরা দেখলাম, তাহলে নিচে কি জানতে চেয়েছে? What is the picture about? Who are the producers? What kind of products are these? আচ্ছা, তিনটা কোয়েশ্চেনের আমাদেরকে অ্যান্সার বলতে হবে, তাই তো? ওকে, তাহলে what is the picture about? তার মানে এটা কিসের ছবি? The picture is about agricultural products of Bangladesh. তার মানে হলো বাংলাদেশের যে কৃষিজাত পণ্য আছে সেটা নিয়েই এই ছবিটা। Who are the producers? তার মানে কারা এটা প্রডিউস বা উৎপাদন করছে? কে করছে বলো? Farmers. The producers are farmers. What kind of products are these? These are agricultural products such as vegetables, jute, paddy, sugarcane, and tea. Okay. এরপর আমরা যাই, এবার আমরা agricultural product সম্পর্কে কিছু জানবো। We use various products in our everyday life for various purposes. তার মানে হলো আমরা আমাদের আমরা প্রতিদিনের আমাদের জীবনে বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার করি বা প্রোডাক্টস ব্যবহার করি বিভিন্ন কাজে। আচ্ছা, some products are from agriculture and some are from industry. তার মানে কিছু প্রোডাক্ট আসছে কৃষি থেকে এবং কিছু আসছে হলো ইন্ডাস্ট্রি বা শিল্প কারখানা থেকে। Products from agriculture are agricultural products, যেগুলো আমরা কৃষি পণ্য মানে কৃষি থেকে যেগুলো আসছে সেগুলোকে আমরা কৃষিজাত পণ্য বলছি। Products from industries are industrial products, যেগুলো শিল্প থেকে আসছে সেগুলাই হলো শিল্পজাত পণ্য। The main agricultural products of Bangladesh are paddy, jute, sugarcane, and tea. Paddy is grown everywhere in the country. আচ্ছা, তার মানে কি বাংলাদেশের যে প্রধান কৃষিজাত পণ্য সেগুলোর মধ্যে কি কি আছে? ধান, পাট, আখ এবং চা। এবং এই ধানের ব্যাপারে যেটা বলা হয়েছে এটা মোটামুটি পুরো বাংলাদেশেই কিন্তু পুরো দেশ জুড়েই কিন্তু এটা গ্রো করে। Jute and tea are cash crops. আচ্ছা, তাহলে পাট আর চা কি? এটা হলো ক্যাশ ক্রপ অথবা অর্থকরী ফসল, অথবা মানে ক্যাশ ক্রপ বলতে কি বোঝাচ্ছে? যেটা আমাদেরকে ফরেন কারেন্সি এনে দিচ্ছে। We earn foreign currency by exporting them to foreign countries. তার মানে বিদেশে এটা রপ্তানি করে আমরা বিদেশি টাকা অর্জন করছি বা মুদ্রা অর্জন করছি বা উপার্জন করছি। Moreover, wheat, maize, mustard, pulses, tobacco, cotton, vegetables, spices, fruits are grown in our country. তাছাড়াও কি হচ্ছে আমাদের দেশে কি কি গ্রো করে বলো? আমাদের দেশে গম, ভুট্টা, সরিষা, তারপরে ডাল, তামাক, তুলা, শাকসবজি, মশলা, ফল এগুলো আমাদের দেশে কিন্তু গ্রো করে। Fish, poultry and cattle are our important agricultural products. তার মানে হলো যে মাছ,
তারপরে হলো যে তোমার এই যে হাঁস মুরগি এবং যে গবাদি পশু আছে এগুলাও কিন্তু অন্যতম কৃষিজাত পণ্য। Let us make a list of the agricultural products grown in plenty in my locality. তার মানে আমার এলাকায় যে কৃষিজাত পণ্যগুলো বেশি উৎপন্ন হয় সেগুলোর নাম লিখতে বলেছে। তো এটা তুমি লিখতে পারো, যেমন ধরো পেডি, সুগারকেন, রেড স্পিনাচ, ফিশ লিখতে পারো, যেভাবে যেটা তোমার এলাকাতে গ্রো করে সেটাই তুমি লিখতে পারো। এরপরে দেখো একটা লিস্ট দিয়েছে, পেডি, milk, sugar, cement, egg, medicine, meat, paper, fish, cucumber, wheat, maize, red spinach, okra, pulse, bean. এখান থেকে কি বলেছে? Let us select the agricultural products from the list above and write their name below. এখান থেকে তোমাদেরকে যে কৃষিজাত পণ্য আছে অথবা agricultural product আছে সেরকম 8টার নাম লিখতে বলেছে। কি কি আছে বলো? পেডি, মিল্ক, সুগার, এগ, ফিশ, কিউকাম্বার, রেড স্পিনাচ, পালস। আচ্ছা, তাহলে জানা হলো আমাদের। Let us classify the list of agricultural products we have made following the table below. এটাকে ভাগ করে এখন লিখতে হবে। কিভাবে? crop, vegetables আর হলো animal protein। আচ্ছা, তাহলে ক্রপের মধ্যে কি কি যাবে বলো? পেডি, সুগার, পালস। আচ্ছা, ভেজিটেবলের মধ্যে কি আছে? কিউকাম্বার, রেড স্পিনাচ। আর অ্যানিমাল প্রোটিনের মধ্যে আছে মিল্ক, এগ, ফিশ। এখন আমরা জানবো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস অফ বাংলাদেশ। তার মানে হলো যেগুলা ইন্ডাস্ট্রিতে উৎপন্ন হচ্ছে বা যেগুলো শিল্পজাত পণ্য সেগুলা সম্পর্কে জানবো। কিছু ছবি দেয়া আছে, দেখো। Let us observe the picture above and write the information about it in the table below. আমরা ছবিগুলো ভালো মতো দেখলাম। এখন আমরা এখানে কিছু কোয়েশ্চেন দিয়েছে। What is the picture about? Who produced these? What kind of products are these? Okay. তাহলে আমরা কি বলবো? The picture is about industrial products of Bangladesh. এই পিকচারটা হলো বাংলাদেশের শিল্পজাত পণ্য নিয়ে। কারা প্রডিউস করছে? These are produced by different factories and industries in Bangladesh. What kind of products are these? These are industrial products. তার মানে হলো শিল্পজাত পণ্য। কি কি আছে এখানে? গার্মেন্টস, কসমেটিক্স, সিমেন্ট, রাইস, মেডিসিন and fertilizer. আচ্ছা, the main industrial products of Bangladesh are ready-made garments, sugar, cement, fertilizer and medicine. তাহলে হলো বাংলাদেশের যে প্রধান শিল্পজাত পণ্য আছে কি কি আছে? রেডিমেড গার্মেন্টস, তার মানে হলো পোশাক শিল্প, রাইট? তারপর হলো চিনি, তারপরে হলো সিমেন্ট, এরপরে সার, এরপরে ঔষধ। কারেন্টলি মানে বর্তমানে ready-made garments and garment industry is an important industry in Bangladesh. তার মানে বর্তমানে যে তৈরি পোশাক বা গার্মেন্ট শিল্প এটা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা শিল্প। Most of the garment industries have been established in Dhaka and Chattogram. এবং এটা মোস্টলি কোথায় অবস্থিত? ঢাকা এবং চট্টগ্রামে। Bangladesh earns the highest foreign currency by exporting garment item abroad. তার মানে হলো বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা উপার্জন করে এই যে এই গার্মেন্টস শিল্পের মাধ্যমে, তার মানে বিদেশে পোশাক রপ্তানি করে। A large number of workers are engaged in garment sector. এবং পোশাক শিল্পগুলোতে অনেক শ্রমিক
কাজ করে বা অনেক শ্রমিকের কর্মসংস্থান রয়েছে। Let us write the names of the industrial products that I use in my house. অনেক খুঁজে পাওয়া যাবে তাই না? তার মানে আমাদের ঘরে আমরা যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ইউজ করি সেটার একটা লিস্ট দিতে বলেছে। দেখো, সকালে ঘুম থেকে উঠলে কি করছো? ব্রাশ দিয়ে টুথপেস্ট নিয়ে ব্রাশ করছো, সোপ দিয়ে হাত ক্লিন করছো, তাহলে এখানে সোপ হলো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, টুথপেস্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, অসুস্থ হলে আমরা মেডিসিন খাচ্ছি, মেডিসিন, বিস্কিট, সিমেন্ট, ফার্টিলাইজার, গার্মেন্টস, সুগার সবই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস। এরপরে বলেছে ওকে, দেখো এখানে একটা লিস্ট দিয়েছে, পালস, সোপ, টুথপেস্ট, পেডি, শাড়ি, লুঙ্গি, জুট, fish, sugar, mustard, fertilizer, banana, paper, vegetables, biscuits, wheat. এখান থেকে কোনগুলো এগ্রিকালচার প্রোডাক্ট এবং কোনগুলো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট সেটা ভাগ করতে বলেছে। তাহলে এগ্রিকালচার প্রোডাক্ট কোনগুলো হবে? পেডি, জুট, মাস্টার্ড, ফিশ, banana, vegetables, wheat, pulse. আর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট কোনগুলো হবে? সোপ, টুথপেস্ট, শাড়ি, লুঙ্গি, সুগার, ফার্টিলাইজার, বিস্কিট, পেপার। মোট কথা যেগুলাই আমাদের ইন্ডাস্ট্রি লাগছে তৈরি করার জন্য সেটাই হলো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। একটু খেয়াল করে দেখো, যেমন এখানে জুট, মাস্টার্ড, এগুলা কি আমরা ইন্ডাস্ট্রিতে তৈরি করি? না। সো দ্যাটস ওয়াই ওগুলা এগ্রিকালচারাল প্রোডাক্ট, এগুলা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, রাইট? আচ্ছা, এখন আমরা পপুলেশন অ্যান্ড রিসোর্সেস অফ বাংলাদেশ, তার মানে হলো জনসংখ্যা এবং সম্পদ, বাংলাদেশের যে সম্পদ সেগুলো সম্পর্কে জানবো। The total number of people living in a country is called the population of that country. তার মানে একটা দেশের মোট যত জনসংখ্যা আছে সেটাকে সেই দেশের জনসংখ্যা বলা হয়। The current population of Bangladesh is about 16 crore 51 lakh. তার মানে বাংলাদেশে বর্তমানে 16 কোটি 51 লক্ষ মানুষ বসবাস করছে। The number of men and women in our country is almost equal. তার মানে মহিলা এবং পুরুষের সংখ্যা মোটামুটি মানে সমান, প্রায় সমান, কিন্তু সমান না। The number of women is a little higher than that of men. মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় কিছুটা বেশি। The number of women is about 8 crore 34 lakh and men is about 8 crore 17 lakh. The population of all the countries in the world is not equal. পৃথিবীর সকল দেশের জনসংখ্যা কখনোই সমান না। Some countries have high population and some have less population. কিছু কিছু দেশে জনসংখ্যা বেশি থাকে এবং কিছু কিছু দেশে জনসংখ্যা কম থাকে। According to population, জনসংখ্যার উপরে ভিত্তি করে বাংলাদেশ ranks 8 in all the countries. বাংলাদেশ পৃথিবীর মধ্যে অষ্টম। We use the resources of land, water, natural gas, fuel, etc. তার মানে আমরা for our everyday use আমরা আমাদের প্রতিদিনের প্রয়োজনে বিভিন্ন রকম সম্পদ ব্যবহার করছি, যেমন জমি, পানি, তারপরে হলো প্রাকৃতিক গ্যাস, জ্বালানি। More population requires more resources. যত বেশি মানুষ তত বেশি সম্পদ ব্যবহারের প্রয়োজন পড়ছে। But people themselves can be resources. কিন্তু একটা জিনিস একটু খেয়াল করো, যদি জনসংখ্যা বেশি হয় জনসংখ্যা নিজেরাও কিন্তু সম্পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। Because they have the merit and power to work. তার মানে কেন? কারণ তার মেধা আছে এবং কাজ করার ক্ষমতা আছে। An expert worker can work much better than an inexpert worker. একজন দক্ষ শ্রমিক অবশ্যই একজন অদক্ষ শ্রমিকের চেয়ে ভালো কাজ করতে পারে। Educated and expert people are the human resources. তার মানে human resources কারা বলতো? শিক্ষিত এবং দক্ষ মানুষই হলো হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ।
high population of Bangladesh has the opportunity to be huge human resources. এই যে বাংলাদেশের জনসংখ্যা বেশি, সো এটাকে কিন্তু আমরা মানব সম্পদে পরিণত করতে পারি। If human resources are developed, the country is developed too. যদি যে একটা দেশের মানব সম্পদ উন্নত হয়, সেই দেশও কিন্তু উন্নত হয়। আচ্ছা, let us find the information about population and write it down in the boxes below. আমরা একটু আগে যেটা পড়লাম পপুলেশন নিয়ে, সেটা নিয়ে আসলে সাজানো হয়েছে। সো টোটাল পপুলেশনের কি অবস্থা? 16 crore 51 lakhs. Total women কত? 8 crore 34 lakhs. Total men কত? 8 crore 17 lakh. Position according to population 8 in all the countries. Population in all areas of Bangladesh is not the same. Some areas have more population and some Some areas have more population and some have less. তার মানে বাংলাদেশের সব অঞ্চলের কথাও যদি বলি, সব অঞ্চলে পপুলেশন সমান না, কিছু অঞ্চলে বেশি এবং কিছু অঞ্চলে কম। আচ্ছা, এখানে একটা গল্পের মতো একটা সিনারিও দেওয়া হয়েছে, সেটা একটু পড়ি। মেহেদি হাসান was a solvent farmer. তার মানে মেহেদি হাসান একজন সচ্ছল কৃষক। His family included his wife, 2 sons and a daughter. তার একজন ওয়াইফ, দুজন ছেলে এবং একজন মেয়ে আছে। His earning from harvesting land was pretty sufficient to run his family. মানে সে কৃষিকাজ করে যতটুকু উপার্জন করত তার পরিবার চালানোর জন্য এনাফ ছিল। His children were high school dropouts. আচ্ছা, তার মানে কি, তার যে ছেলে মেয়েরা আছে তারা হাই স্কুল পর্যন্ত পড়ালেখা করেছে, এরপরে আর পড়ালেখা করেনি। They did not learn any skills to earn. তারা টাকা উপার্জন করার মতো কোনো রকম কাজ শিখেনি। Gradually his children had their own families. আস্তে আস্তে সেই বাচ্চাগুলোর বিয়ে হলো এবং তাদের নিজস্ব পরিবার হলো। Their land was divided. এই যে বাবার যে জমিটা ছিল সেটা ভাগ হয়ে গেল। As a result their land became less. তাতে কি হলো, তাদের জমি কিন্তু কমে গেল। Gradually the financial condition became worse. আস্তে আস্তে তাদের যে আর্থিক অবস্থা সেটা খারাপ হতে থাকলো। এখন আমরা আরেকটা সিনারিও পড়ব। সাইফুল ইসলাম run his family by fishing in the same village. একই গ্রামে সাইফুল ইসলাম নামে একজন আছেন যিনি মাছ ধরে সংসার চালাতেন। His family included his wife, 2 daughters and a son. So it was difficult for him. He educated his children. যদিও তার জন্য এটা খুব কঠিন ছিল, কিন্তু সে কি করলো, তার বাচ্চাদেরকে পড়ালেখা শেখালো। His son learned driving after completing high school. যখন হাই স্কুলে পড়ালেখা শেষ হলো, তার ছেলে ড্রাইভিং শিখলো। Later he went abroad as a driver. পরবর্তীতে সে বিদেশে গেল একজন ড্রাইভার হিসেবে। His elder daughter works as a teacher in Dhaka after completing education. তার যে বড় মেয়ে আছে সে পড়ালেখা শেষে ঢাকাতে চলে আসলো এবং টিচার হিসেবে চাকরি শুরু করলো। His younger daughter learned computer operations along with her studies. তার মানে হলো তার যে বড় মেয়ে আছে, তার যে ছোট মেয়ে আছে সে পড়ালেখার পাশাপাশি কম্পিউটারে শিখছিল। Now she earns a lot by using her computer. এখন সে তার কম্পিউটার ব্যবহার করে অনেক উপার্জন করতে পারছে। The elder brother and sister bore the educational expenses of their younger sister. তার মানে ওই যে বড় ভাই এবং বড় বোন, তারা ছোট বোনের পড়ালেখার দায়িত্ব নিয়ে নিল। Now Saiful's family is solvent. এখন কি হলো, সাইফুলের পরিবার সচ্ছল হয়ে গেল। দেখো একই গ্রাম কিন্তু দুইটা আলাদা সিনারিও, এবং একজন সচ্ছল অবস্থা থেকে গরিব হলো এবং একজন মোটামুটি গরিব অবস্থা থেকে কিন্তু সচ্ছল হয়ে গেল।
তার মানে কি? তার মানে হলো যে আমরা এই যে দেখো পরবর্তীতে যে সাইফুল ইসলামের পরিবার ছিল সে হিউম্যান রিসোর্স হিসেবে তার যে ছেলে মেয়ে হলো তাদেরকে এডুকেটেড বানালো এবং দক্ষ যেহেতু হলো তারা হিউম্যান রিসোর্স হিসেবে কাজ করলো। আর আগের পরিবার যেটা মেহেদী হাসান ছিল যেহেতু সে তার বাচ্চাকে পড়ালেখা করায়নি এবং তারা সেই একই জমির উপরই ডিপেন্ডেন্ট ছিল, তাতে করে তাদের ইনকাম সোর্সটা কিন্তু কমে গেল যখন ভাগ হয়ে গেল। কিন্তু ইনকাম সোর্স কমলেও জনসংখ্যা যেহেতু বেড়ে গেছে, কারণ বাচ্চাদেরও বাচ্চা হচ্ছে, বাচ্চাদেরও পরিবার হচ্ছে, সো মানে ওই জমিটা ভোগ করার মতো মানুষ কিন্তু বেড়ে গেল। আচ্ছা, এখন কি জানবো? এখন জানবো how many members are there in the families of Mehdi and Saiful? আচ্ছা, এটা তো আমরা অলরেডি দেখেছি। মেহেদির ফ্যামিলিতেও 5 জন মেম্বার ছিল, সাইফুলের ফ্যামিলিতেও 5 জন মেম্বার ছিল, একজন ওয়াইফ, 2 জন son এবং একজন daughter. Which family had more wealth? Mehdi's family had more wealth initially because Mehdi was a solvent farmer with sufficient income from land. Which family flourished more? তার মানে হলো কোন পরিবারের উন্নতি হলো, সবচেয়ে মানে বেশি উন্নতি হলো? Saiful's family flourished more as all of his children were educated, skilled, and earning. Whose children can be called human resources? অবশ্যই Saiful's children can be called human resources. Why can they be called human resources? Because they are educated, skilled, and contributing to the family's income and society. আচ্ছা, কত বড় একটা চ্যাপ্টার, পুরোটা চ্যাপ্টার রিডিং পড়ে বোঝালাম, এখন আবার এক্সারসাইজ পার্টে যাব। আচ্ছা, এখন এক্সারসাইজ পার্টে আমরা কি পড়ব? প্রথমেই এমসিকিউ পড়ব, ঠিক আছে? Where is Panchgoro located on the map of Bangladesh? North End. What is the position of Bangladesh among all countries according to population? 8. তার মানে অষ্টম। Which one is an industrial product? Sugar. এখন শর্ট কোয়েশ্চেন পড়ব। Why is tea called a cash crop? Cash crop মানে কি? অর্থকরী ফসল, ঠিক আছে? তাহলে আমরা টি কে কেন ক্যাশ ক্রপ বলছি? In Bangladesh, বাংলাদেশে tea is produced in large quantities and exported to other countries, earning foreign currency. মানে বাংলাদেশে চা অনেক বেশি উৎপাদন হচ্ছে এবং বাইরের কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে। সো আমরা কি হচ্ছে, আমরা ফরেন যে কারেন্সি সেটা আর্ন করতে পারছি। This makes it an important source of income for the country, which is why it is considered a cash crop. যেটার কারণে আমরা কি হচ্ছে, এটা আমাদের দেশের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনকাম সোর্স হচ্ছে, এই জন্য এটাকে ক্যাশ ক্রপ বলা হয়। Write down some agricultural products. Products of agriculture are called agricultural product. Some agricultural products are paddy, jute, sugarcane, tea, wheat, mustard, pulse, vegetables, spices. আচ্ছা, এরপরে আমরা কি পড়ব? What is meant by an industrial product? আচ্ছা, তার মানে হলো শিল্পকারী যে পণ্যগুলো আছে এটা বলতে আমরা আসলে কি বুঝি? An industrial product is a product that is made or processed in industries. তার মানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট কি? এটা হলো সেই পণ্যগুলো যেটা শিল্প কলকারখানাতে তৈরি করা হয় অথবা প্রসেস করা হয়। আচ্ছা, these products are usually created from raw materials and are used for daily life or further production. আচ্ছা, এই প্রোডাকশন গুলো কি হচ্ছে,
আমরা কোথা থেকে তৈরি করছি? র ম্যাটেরিয়াল থেকে তৈরি করছি, আর এটা আমাদের প্রতিনিয়ত লাইফে ব্যবহার করা হচ্ছে। ওকে, এক্সাম্পল হিসেবে কি আছে? এক্সাম্পল হিসেবে আছে গার্মেন্টস, সুগার, সিমেন্ট, মেডিসিন, ফার্টিলাইজার। আচ্ছা, এখন জানবো হিউম্যান রিসোর্স জিনিসটা কি। হোয়াট ইজ মেন্ট বাই হিউম্যান রিসোর্স? হিউম্যান রিসোর্স বললেই সাইফুল ইসলামের যে পরিবার, সেই পরিবারের কথা তোমরা মনে করবে। হ্যাঁ, human resource refers to the people who have the ability, knowledge, skills, and experience to work and contribute to the development of a family, society, and country. আচ্ছা, হিউম্যান রিসোর্স হলো সেই সকল মানুষ যাদের দক্ষতা আছে, জ্ঞান আছে এবং স্কিল আছে এবং অভিজ্ঞতা আছে কাজ করার। সেটা হলো যে কিসের জন্য? টু কন্ট্রিবিউট দ্য ডেভেলপমেন্ট অফ, কাদের উন্নতির জন্য? পরিবার, সমাজ এবং দেশ। ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। A country develops as its human resources develop. Why? যদি কোনো একটা দেশের মানব সম্পদে উন্নত হয় তাহলে সেই দেশ উন্নত হয় কেন? Human resources mean the people of a country who are educated, skilled, and able to work. When people are trained and knowledgeable, they can work more efficiently, produce goods, and contribute to industries. আচ্ছা, হিউম্যান রিসোর্স কারা? যারা হলো দক্ষ জনগণ। মোট কথায়, এক কথায় যদি বলি, যারা হলো দক্ষ জনগোষ্ঠী তারাই হলো হিউম্যান রিসোর্সেস। এখন ওরা মানে যখন মানুষ ট্রেন্ড হয় এবং নলেজেবল হয় তখন কিন্তু মানুষ আরো ভালোভাবে কাজ করতে জানে এবং ভালো ভালো জিনিস তৈরি করতে জানে, ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করতে জানে। Expert workers help improve the quality and quantity of industrial products like গার্মেন্টস, মেডিসিন, সিমেন্ট, এটসেট্রা। মানে যারা এক্সপার্ট তারা কিন্তু কি করবে? তারা যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা ইমপ্রুভ করতে পারবে, সেটার কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি তাদের বুদ্ধিমত্তা দিয়ে, রাইট? As industries grow with the help of skilled human resources, the economy of the country improve. মানে যদি দক্ষ জনগোষ্ঠী থাকে এবং তারা যদি ইন্ডাস্ট্রিতে কাজ করে, ইন্ডাস্ট্রি গ্রো করবে এবং ওভারঅল আমরা যদি বৃহৎ পরিসরে দেখি তাহলে পুরো দেশের ইকোনমি ইমপ্রুভ করবে। Therefore, when human resources develop, they develop in the economic and industrial development leading to the overall development of the country. সেজন্যই যদি হিউম্যান রিসোর্স ডেভেলপ করে তাহলে কি হচ্ছে? ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে এবং ওভারঅল পুরো দেশের ডেভেলপমেন্ট হচ্ছে। আরেকটা কোয়েশ্চেন আছে আমাদের। Let us classify the following agricultural products under the titles of food grains, vegetables and fauna. আচ্ছা, কি কি আছে লিস্টের মধ্যে? লিস্ট অফ আইটেমস: পেডি, পালস, মিল্ক, এগ, চিজ, মিট, হুইট, কিউকাম্বার, মেজ, স্পিনাচ, রেড স্পিনাচ, ক্যারট, বিন, স্পিনাচ, মাস্টার্ড, okra. আচ্ছা, তাহলে এখন আমরা এগুলাকে তিনটা ভাবে ক্লাসিফাই করব। Here is the classification of the given agricultural product. কি প্রথমটা কি? আমরা ফুড গ্রেইন। ফুড গ্রেইনের মধ্যে কি আছে? পেডি, পালস, হুইট, মেজ, মাস্টার্ড। ভেজিটেবলের মধ্যে কি আছে? cucumber, red spinach, carrot, bean, spinach, okra. আর fauna or animal productের মধ্যে কি আছে? milk, egg, cheese, meat. আচ্ছা, একটু দেখি আমাদের কিছু বাদ গেল কিনা। না, আমাদের কোনো কিছুই বাদ যায়নি। চ্যাপ্টারটা বেশ বড় ছিল, চেষ্টা করেছি পুরোটা কভার করে দিতে। তারপরে যদি কিছু বাদ যায় বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমি তো আছি, জাস্ট আমাকে একটু টেক্সট করে দিবে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলেই হবে। তো ছোট বন্ধুরা যারা এতক্ষণ পুরোটা ভিডিও মন দিয়ে শুনেছো, আশা করি তোমাদের জন্য এই চ্যাপ্টারটা খুব সহজ হয়ে যাবে। শেষ করছি আজকের মতো।
সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।